শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ আছি। বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল তোমাদেরকে সকলকেই। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি আমার কাজ। আর প্রথম কাজ হলো আমি ঘরটাকে আগে বাসি ঘরটাকে ঝাড় দেওয়া, কারণ আমার ঘরে বাচ্চারা পড়তে আসে আর ঘরটা ঝাড় না দিলেও হবে না। আর এইদিকে আমাদের গ্রাম অঞ্চলে একটা নিয়ম আছে যে প্রতিদিন সকালবেলা আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজ শুরু করো, কারণ বাড়ির পুরুষরাই বাসি ঘর থেকে যেন না বেরোয়। যার যা কাজ, কেউ বাজারে যাচ্ছে, কেউ হাটে যাচ্ছে, কিংবা কারো যার ব্যবসা বাণিজ্য, যার যে কাজ আছে তারপরে যেন বেরোনো হয়। এবার আমি যাচ্ছি একটু মাঠে। তোমার দাদা বলেছে যে মাঠে দেখো আমি জল দিচ্ছি, গিয়ে একটু দেখে আসো। তাই আমি যাচ্ছি একটু মাঠে। আর আমাদের এখানে কিন্তু কোনো টিউবওয়েল নেই, আছে সরকারি টিউবওয়েল আছে, এবং যার টাকা আছে, অনেক অনেক টাকার মালিক, তারাই কল বসাতে পারে। তাছাড়া আমাদের মতো সাধারণ লোক সহজে কল বসানো সম্ভব না, কারণ এক একটা কলে 2 লাখ টাকা করে খরচা। তো এই যে আমাদের পুকুর থেকেই পাম্প মোটর বসিয়ে তো জল দিচ্ছে। আর সকালবেলা উঠেছে খুব রোদ, জানি না কখন আবার বৃষ্টি হয়, কিন্তু প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে বলো তো। সবুজ গনগনে রোদ, কতটা সুন্দর লাগছে। তো এইদিকে মাঠের থেকে এসে আমি এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সব বাচ্চারা এক্ষুনি চলে আসবে। আর ওইদিকে ওদের স্যাররা যে বাচ্চাদের পড়ায় তারাও চলে আসবে, ছেলে মেয়েগুলো। তো আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যে কাজগুলো তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়ে যায়, কারণ ওদের কাছে তো বসতে হবে। আর এদিকে ছেলে মেয়েও যাবে স্কুলে। তো ওইদিকে পড়ানো হয়ে গেছে, হওয়ার পর আমি এসেছি রান্না করতে। আর এখন এই যে পটল আর কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। আজকে তেমন খুব একটা কিছু রান্না করব না, এই পটল আর কাঁকরোল ভাজা করব। আর করব হচ্ছে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো। এখানে সব রকমের সবজি আছে, কাঁঠালের দানা টানা সব। আর এখানে পুকুর থেকে মাছ ধরেছিল, একটা ছোট পাঙাশ মাছ, ছোটোটা ট্যাংরা, কয়েকটা পুঁটি, আর ধরেছে একটা জাপানি পুঁটি। তো এই দিয়ে আজকে রান্না হবে। তো এই তো রান্না বান্না তো দেখানো হয়নি। আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি সবাই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, সব রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে এই যে আম পাড়ছে। আর এর মধ্যে আবার একটুখানি ঝিরঝির বৃষ্টি হয়ে গেছে। আর এই যে অনেকগুলো আম দেখেছিল, আমগুলো সব বাদুড়ে খেয়ে নিয়েছে। কয়েকটা আম ছিল, সে কটাই পেরেছে, কেননা এই শেষ, আর নেই গাছে কোনো আম। আর এদিকে আমার শাশুড়ি মা যাবে, আমি বলেছি যে একটা আম ফেটে গেছে, ওই আমটা একটু কেটে দাও। তো ওই আমটাই কেটে দিচ্ছে। আর দেখো আকাশে কিন্তু ভালোই মেঘ আছে, রোদের কোনো এখন আর বংশ নেই। তো আমটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, একদম যেন কাঁচা মিঠে আমের মতো, একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগছিল। আর এই যে একটা পোকা, এই পোকাটা কি তোমরা কি জানো? আমি তো ঠিক জানি না কেমন করছে পোকাটা, মানে একটু হাঁটছে আর পাগুলোকে কেমন করছে। এই পোকাটা আমি আগে কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। আর এইদিকে এই যে আমও কাটা হয়ে গেছে, আমটা একটু ফেটে গেছিলো তাই পড়ে গিয়ে, কিন্তু আমটা সত্যি খুব সুন্দর। আর এদিকে সন্ধেবেলা এসেছে আমার ওই দেওরের মেয়ে, আমাদের পুচকুটা। আমাদের গাছে যে ড্রাগন ফল হয়েছিল, ড্রাগন ফলটা এই যে পেকে গেছে। তো ওকে তো অনেক দিন ওর জেঠু খালি খেপিয়েছে যে তোকে দেবো না, তোকে দেবো না। তো আজকে পেকেছে, কারণ হচ্ছে তুই আগে আসবি, তারপরেই কাটা হবে। তো এই যে আমি ড্রাগন ফলটা কাটছি। ফলটা যে এতটা সুন্দর হবে ভাবতেও পারিনি, কেননা গাছে তো কোনো সার টার বিষ ওষুধ কিছুই দেওয়া হয়নি। তো সত্যি খেতে এমনি কেনা খেয়েছি, অতটা টেস্ট হয়নি, অতটা মিষ্টিও লাগেনি, কিন্তু এই ড্রাগন ফলটা এতটা মিষ্টি,
সত্যি খুব ভালো লেগেছে। মনে হয় সার বিষের জন্য ওরকম টেস্ট থাকে না। খুব একটা বেশি বড় হয়নি, কিন্তু ওই যে কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজ আসছি, টাটা। আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।